পাক বলেন ফেরেশতাদের সামনে আমি বিভিন্ন জিনিসের নাম উপস্থাপন করেছিলাম, একটাও বলতে পারি নাই। হযরত আদম আলাইহিস সালামকে আমি আল্লাহ এই সমস্ত জিনিসের সব বিষয়গুলো তাকে শিখিয়েছি। তাফসীর আধুনিক যেগুলো আছে অনেকেই এভাবে লিখেছেন, এখানে আল্লাহ পাক যে এত ক্লাস নিচ্ছেন, ছাত্র নবী হযরত আদম আলাইহিস সালাম, ক্লাসটা অনেক দামি গুরুত্বপূর্ণ। সুতরাং ওখানে আসমা বহু বচন দিয়ে আমরা অনেকে মনে করি বিভিন্ন জিনিসের নাম শুরু শিখিয়েছেন, না। কেউ যদি মনে করে এটা আলু, এটা পটল, এটা ঝিঙা, এটা ওল, এই যে জিনিসগুলোর নাম শিখিয়ে দিয়েছে আল্লাহ, শুধু এটা না, কিয়ামত পর্যন্ত যত ন্যায় এবং অন্যায় সব কিছু এই আসমা এর ভেতরে আছে। যত ন্যায়ের কথা, যত অন্যায় বিষয় সব আমার আল্লাহ আদমকে একদিন এক ক্লাসে শিখিয়ে দিয়েছিলেন। আমরা যেহেতু আদমের সন্তান, এই জন্য লেখাপড়া অনেকেই না করেও ভালো মন্দ বোঝার মতো যোগ্যতা আমাদের অনেকেরই আছে। তাহলে এই যে জ্ঞানটা আপনি কোথায় শিখলেন? আপনার আমার বাবা হযরত আদমকে আল্লাহ শিখিয়েছিলেন, বাবার তরফ থেকে পর্যায় ক্রমে আমরাও সন্তান হিসাবে পেয়েছি। এখান থেকে বোঝা যায় হযরত আদমের সন্তান যারা দুনিয়ায় কিয়ামত পর্যন্ত দাবি করবে, তাদের ন্যায় অন্যায় বেঁচে চলার যোগ্যতা অর্জন করা লাগবে। এই যে সামনে রমজান মাস, এই রমজানে আল্লাহ কোরআন নাযিল করে এই কথাটা সার্টিফিকেট দিয়েছেন এভাবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই সেই মাস রমজান, যাতে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে। কেন নাযিল করলাম জানেন? হক আর বাতিল পার্থক্য করার জন্য আমি আল্লাহ কোরআন দিলাম। বাংলার মুসলমানেরা ভালো করে মিলান, কোরআন পাওয়ার পর হক বাতিল পার্থক্য করে এখন থেকে বাকি জীবন যে চালাতে পারবে না, ওর কপালে হেদায়েত বলে আর কিছু নেই। সুতরাং হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ একটা ক্লাস নিয়েছিলেন, এক ক্লাসে যত ন্যায় অন্যায় বিষয়গুলো তাকে শিখিয়ে দিয়েছিলেন। আমরা আজকে একটা 45-50 মিনিটের একটা ক্লাস নেব। এই ক্লাসে যেন অনেক অজানা জিনিস আমরা জানতে পারি, যেগুলো জানার মতো আছে কিন্তু বিষয়গুলো নিয়ে ধ্রুমজাল তৈরি হয়ে আছে, ওইগুলো যেন নিরসন করতে পারি। কোরআন উপস্থাপন করার কিছু ধরন আছে। এটা তো গানের অনুষ্ঠান না যে আন্দাজে এক লাভ দিয়ে জায়েদ খানের মতো টিক বাজি দিয়ে দিলাম। কি কোরআন কিভাবে উপস্থাপন করার আগে আল্লাহ সে ধরন শেখাচ্ছেন। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই যে কিতাব কোরআন, এটা আপনাকে আমি দিলাম, এটা শুধু সোমা খাবেন আর উপরে রেখে দেবেন না। ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি। কোরআন দিয়ে মানুষদেরকে যখন সতর্ক করবেন, ওই সময় যেন আপনার মনের ভেতরে কোনো সংকীর্ণতা, দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি এগুলো কাজ না করে। কোরআন প্রচার যারা করবে তাদের মনের ভেতরে কোনো ভয় থাকলে চলবে না। নির্দেশ দিয়েছে কে? আল্লাহ। হারাজন শব্দটার ব্যাখ্যা দুইটা। এখানে অনেক আলেম বসে আছে, তাফসীরে হাক্কানিতে পাবেন।
এক নম্বরে হারাজুন মানে হে নবী, কোরআন যখন প্রচার করবেন, তাফসীর করবেন, দেখবেন অনেক মানুষ আছে আপনার কথা না বোঝার কারণে মন খারাপ করতে পারে। এরকম মানুষ দেশে নেই? কোরআন কারীম তাফসীর আকারে করলে যেটা বোঝাতে চান আল্লাহ, ওইটা উনি না বুঝে রাজনীতি মনে করে মন খারাপ করে বসে আছে। আর এটা বাংলাদেশে এখন বেশি। দ্বিতীয় নম্বর, কোরআন আপনি যখন প্রচার করতে যাবেন, ওই এলাকায় হয়তো আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি অনেকেই ইবাদত মনে করে পালন করে, যেটা আসলে ইবাদত না। কোরআন প্রচার করলে ওইটা টিকবে না, কারণ তাফসীর মানে খুলে ফেলা। তাফসীর মানে কি? আবরণ দিয়ে ঢাকা আছে, আবরণ তুলে ফেলা। ঢাকনা দিয়ে যে চাটা ঢাকা আছে, ঢাকনা তুলে ফেললে বোঝা যাবে ভেতরে কি আছে। তাফসীর করতে গেলে অনেক বানানো নিয়ম নীতি, যেগুলো ইবাদত হিসাবে মানুষ চালিয়ে দিচ্ছে ধান্দা করে, ওইগুলো টিকবে না। তখন আপনাকে যারা নিয়ে এসেছিল, আপনার হাতিয়া তোফা নজর নিয়াজ বন্ধ হয়ে যেতে পারে, এমনকি তালা খাওয়া লাগতে পারে। ওইটা হয়তো এই দেশে না। আমার এই ছোট্ট দৃষ্টিতে প্রায় 34টার উপরে আমি দেখতে পাচ্ছি এই দেশে। তার ভেতরে অন্যতম হচ্ছে জিকিরটা। কারণ এই জায়গায় অনেকে দুর্বল হয়ে যায়, মনে করে জিকির আল্লাহর নাম। হ্যাঁ, আল্লাহর নাম জিকির মাস্ট বি করাই লাগবে। কেউ যদি অন্তরে প্রশান্তি পেতে চায়, আল্লাহ ছাড়া কারো জিকিরে এটা সম্ভব না। এমনকি মনের শান্তির জন্য আপনি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিকির করতে পারবেন না। জিকির করা লাগবে শুধুমাত্র কার নামে? রাসূলুল্লাহর নামে পড়বেন দরুদ। কি পড়বেন? আমি আগেই বলেছি, কথা না বোঝার কারণে হয়তো অনেকে মন খারাপ করতে পারে। যেন আগে বসেন। 34টার একটা হচ্ছে সূরা আরাফ 9 নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের 180 নাম্বার আয়াতে আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই। হে নবী, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, যে নামে ইচ্ছা আপনি আমাকে ডাকেন। আল্লাহর নাম কয়টা? 99টা তো কায়দায় আছে। আমি তাফসীর পড়তে গিয়ে আল্লাহর নাম পেয়েছি 5000। এরা তাফসীরে কাবীরের ভেতরে আছে। আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ পাক তাওরাতে 1000, জাবুরে 1000, ইনজিলে 1000, কোরআনে কারিমে আল্লাহ 1000 নাম ডাইরেক্ট ইনডাইরেক্ট ভাবে দিয়েছেন। আমরা অনেকেই খুঁজে পাই না। যে মানুষগুলো আমরা অনেকেই শুধু ওই 99টা নাম জানি, কায়দার পেছনে যেটা লেখা আছে আপনি তাই পড়েন। কিন্তু সাবধান, ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই। এখানে অধ্যক্ষ আছে, এ সভাপতি অধ্যক্ষ, তার মানে অবশ্যই কামেল পাস তো করেছে, না করলে দিত না। আপনি হিসাব মিলান তো, ইলহাদ করে যারা, আল্লাহর নামকে যারা ভাঙাচোরা করে, পরিবর্তন করে ফেলে, উলট পালট করে ডাকে, হে নবী আপনি তাদের সাথে ডাকবেন না। এই আয়াত আমি বানালাম। বলেন। আর সারা বাংলাদেশে প্রায় 48,000-এর উপরে পীর। পীর খারাপ জিনিস না, পীর শিক্ষক, ওস্তাদ, মুআল্লিম। আপনি যেটা জানেন না, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যেটা জানো না, যারা জানে তাদের কাছে জেনে নাও। কিন্তু এটাকে যে জিনিস যত ভালো, তার ভেজাল বের হয় তত বেশি। পীর তো ভালো জিনিস, এইটাকে আজ কাজে লাগিয়ে অনেকে দেদারছে ব্যবসা করে খাচ্ছে। আমার বোঝানোর বিষয় এখানে,
হাতে গোনা আমি কয়েকটা পেয়েছি যে দরবারগুলো থেকে শিরিক, কুফরি, বেদাত এগুলো আসে না, আর বাকি অধিকাংশ জায়গাগুলো থেকে আল্লাহর জিকিরের নামে উলট পালট শব্দ শোনা যায়। আল্লাহ ইলহাদ করতে নিষেধ করলেন। ওরা কিছুক্ষণ আল্লাহ আল্লাহ বলার পরে হো হো, এরপরে আলী বাবা, শালি বাবা, দয়াল বাবা, খাজা বাবা বলে জিকির করছে। তাহলে এটা কি ইবাদত? আর জোরে এগুলো যারা করছে ওরা তো আমার জন্য দোয়া করবে, ওদের ব্যবসায় ভাটা পড়বে না। এক জেনাই দাঁতে একবার সৈন্য পাই নিয়ে গেল, তখন আমি মাস্টার্সে আমার বছর শিরিকের বিরুদ্ধে কথা বলেন যে দেখি পীর সাহেবকে অনেক মহিলা সেজদা করছে। শুরু করলাম ওর নাম দিয়ে। কিছুক্ষণ পরে পীর সাহেব ওখান থেকে চিল্লিয়ে বলছিলেন, নামা আমার দরবার গেল। দরবার তো যাবে। উপস্থাপন করার যে ধরন আমরা পেলাম, এটা সামনে রাখবো ইনশাআল্লাহ। নবীজি জানিয়েছেন, মানিত্তাবাল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। এই শব্দের দিকে তাকান। তিরমিজি শরীফের হাদিস। কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তে যায়, তার নিয়ত যতই ভালো থাক, কিন্তু কোরআন সেখানে নেই, এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেবে। ঠিক। এখানে যারা আলেম বসে আছে, আপনি জিজ্ঞাসা করেন, ধোঁকা দিয়ে আর কত বোকা বানাবো মানুষকে, আমি আর পারছি না, আমার বিবেক শেষ। তারপরও বলা লাগছে, কারণ না বলে উপায় নেই। আমার ভাইরা, আমার কথা বোঝানোর বিষয় হচ্ছে, শিরিক করার জন্য অনেককে বাধ্য করা হচ্ছে, আর অনেকেই বুঝে না বুঝে শিরিকে সাপোর্ট করছে। মনে মনে মূর্তি তৈরি করে আপনি যতই ভাস্কর্য, প্রতিমা যাই নাম দেন না কেন, আল্লাহর কসম আপনি মুশরিক হয়ে যাবেন। নরেন্দ্র মোদীর নাম আমরা শুনেছি, তাকে আসতে দেওয়া হয়েছিল না, এই জন্য হাজার হাজার আলেম দেশে জেলে ছিল। যে কয়টা কারণে আলেমরা বাধা দিয়েছিল, আমি পেয়েছি তার 5টা। অন্যতম, গুজরাটে মুসলমান হত্যাকারী, ভারতের এই যে জাতীয়তা কেড়ে নিয়ে এনআরসির নামে হাজার হাজার মুসলমানদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার যে সিদ্ধান্ত। 3 নাম্বার, আল্লাহর ঘর বাবরি মসজিদ ভেঙে ফেলা। কাশ্মীরের মুসলমানদের প্রায় 50 লাখের মতো মানুষ, 50,000-এর মতো মানুষ হত্যা করার পেছনে প্রত্যক্ষ। 5 নম্বরে যেটা বেশি, সর্বশেষ আল্লাহর কোরআনের 26টা আয়াত বাদ দেওয়ার জন্য কোর্টে মামলা হয়েছে ভারতে। বাংলার আলেমরা এই কারণে বলেছিল না, এত বড় বড় বিশাল 5টা জিনিসের সাথে বিশেষ করে আল্লাহর কোরআনের 26টা আয়াত যারা বাদ দিতে চায়, তারা এখানে আসতে পারবে না। এতটুকু ধোয়া দিয়ে হাজারো আলেম এখনো পর্যন্ত জেলে আটক আছে। এরা এদের ঈমান বাঁচানোর তাগিদে শিরক আমি করব না, শিরক যে করবে তাকে আমি সাপোর্টও করব না। এটা শব্দটা এত কঠিন শব্দ, নবীজি বলেছেন, তোমাকে কেউ যদি শিরক করাতে বাধ্য করে, তুমি জীবন দিয়ে দাও। যদি কেটে কেটে টুকরা টুকরা করে আগুনে ফেলে দেয়, পানিতে ফেলে দেয়, পুড়িয়ে ফেলে, ছাই হয়ে যাও, তারপর শিরক করবা না। এত বড় বড় গুরুত্বপূর্ণ রজনী, এই সবে বরাত বলেন, সবে মেরাজ বলেন, সবে কদর বলেন, যত বড় বড় গুরুত্বপূর্ণ রাত হোক, শিরককারী যারা, এদের মাপ নেই। এক্ষুনি তওবা করা লাগবে, জীবনে আমরা শিরকে নেই। 2 নম্বরে, আল্লাহ মাফ করবে না অবাধ্য সন্তান যারা পিতা মাতার।
আর সিলেবাসের ভেতরে যেগুলো দেওয়া হচ্ছে মা বাবার বাধ্য হওয়ার জন্য সেরকম কোনো পড়া 1 থেকে মাস্টার্স পর্যন্ত আমরা পাচ্ছি না। হাজারো সন্তান লেখাপড়া করছে ঠিক, মাস্টার্স পাস করার পরে মার বাবাকে রেখে আসে বৃদ্ধাশ্রমে। রাঙ্গামাটির এক কলেজের অধ্যাপক মাহফিল শেষ করে লঙ্গতে থেকে আসার সময় উনি দেখি আমার বছর দেখবেন বৃদ্ধাশ্রম কেমন, চলেন দেখি। যে দেখি কাঁদতেছে কলেজের অধ্যাপক। আর মা বলছে, বাবা আমি যখন মারা যাবো তুই আমার মাথার উপরে ফ্যানটা পাল্টিয়ে দিবি। মা বলছে, মা ছেলে বলে, মা তুমি তো মারা যাবা, তখন আবার ফ্যান পাল্টিয়ে করবো কি? মা চোখের পানি ফেলে দিয়ে বলে, সন্তান আজ 3 মাস আমি এখানে আছি, এই ফ্যানটা চলে না। কর্তৃপক্ষকে বলেছিলাম আমার কথা গুরুত্ব দেয় না, তুই টাকা পয়সা তো পাঠাস না, এই জন্য ওরা আমার সেবার যত্ন করে না। আমি 3 মাস এখানে থেকে যেটা বুঝতে পারলাম, তুই আমার সাথে যা করলি কিছুদিন পরে তোর ছেলে এটাই করবে। তোর তোমার ফ্যান ছাড়া ঘুম আসে না, তোর কষ্ট হবে, এই জন্য আগে থেকে তোর সতর্ক করলাম। ওই অবস্থায় দেখি ওর মা মারা গেল, ওর হাতের উপরে হাওমাও করে কেঁদে ফেলেছে। আমার বলছে, হুজুর এই দোষ শুধু আমার একা না, এই দোষ আমার বোর। ওই ব্যক্তি বারবার আমাকে ফসলা যে বুড়ি যদি বাড়ি থাকে তোর ভাত আমি খাবো না। শেষ পর্যন্ত আমার 2টা সন্তান আছে, তাদের মুখের দিকে তাকে আমি কিছু বলতেও পারি না, তালাকও দিতে পারি না যে ছেলে মেয়েদের কি হবে। বহু কষ্ট করেছিলাম, কিন্তু 3 মাস আগে আর পারি নাই, বাধ্য হয়ে রেখে গেছি এখানে। শেষ পর্যন্ত আমার মা আজকে মারা গেল, দুনিয়াতে এখন আমার নাম ধরে ডাকার মতো আর কেউ নেই। ও টাঙ্গাইলের মা বোনেরা এসেছেন কিনা আমি জানি না, শুধু নামাজ পড়া রোজা করা কারো বোরকা পরে মনে করছেন আমি জান্নাত পেয়ে বসে আছি। না, স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় অবশ্যই আপনাকে জীবন থাকতে মেনে নেওয়া লাগবে। এখানে আমি সহ যত স্বামী বসে আছে, প্রত্যেকটা স্বামী আমি সবার পক্ষ থেকে বলছি, প্রতিটা স্বামী পছন্দ করে চাই যে আমার বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে। কারা কারা স্বামীর আশা হাত তোলেন তো। বিয়ের আগে আপনার দরকার নেই, বিয়ের পরে। সম্মানিত মা বোনেরা, তাকান আপনার স্বামী হাত তুলেছে কিনা। অথচ আপনার কারণে এই স্বামী কিছুদিন পরে তার মা বাবাকে আলাদা করে দিতে বাধ্য হয়। আপনি জান্নাত যেতে পারবেন না শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে না, মা বাবার সাথে শ্বশুর শাশুড়ির সাথে নিজের মা বাবার মতো আচরণ করা লাগবে। আমি জামাই একজন, আল্লাহর কসম কোরআনে কারীমকে সাক্ষী নিয়ে বলছি, আমি আমার শ্বশুর শাশুড়িকে যে নজরে দেখি, আমরা যারা জামাই আছি শ্বশুর শাশুড়িকে যেই নজরে যেই মহব্বতে আমরা দেখি, বউগুলো যদি আজ বাংলাদেশে ওই নজরে দেখতো, কোনো পরিবারে কেউ সন্তান আলাদা হতো না। আপনি মনটা উদার করেন না কেন? নবীজি জানিয়েছেন, কোন স্ত্রী যদি চায় যে তার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, স্বামীর সন্তান, স্বামীর সম্পদ, স্বামীর মান ইজ্জত বেড়ে যাক, সেজন্য 2টা কাজ করতে বলে স্বামীকে। 1 নম্বরে যেন সব সময় বলে স্বামী নিকট আত্মীয় যারা আছে, রক্তের সম্পর্ক, এদের খোঁজ খবর বেশি করে রাখো। আর মা বাবা যতদিন আছে অন্তত খেয়ে হোক না হোক প্রাণের সম্মান করে চলো, এটা হাদিস। অথচ অনেক স্ত্রী এই 2টাই চাই না। নিজের আত্মীয় স্বজন আসলে স্বামীকে দিয়ে মরণের বাজার করায়, আর স্বামীর বাড়ি থেকে কেউ আসলে আগেই মন খারাপ হয়ে যায়। কথা বলে না কেন? আমার তো মনে হচ্ছে শুধু ওই কলেজের অধ্যাপক না, এখানে হাজারো সন্তান এরকম বসে আছে যারা মুরব্বী আছে, এরা ওদের সন্তান আর বেটার বোর কাছে ওই রকমই। সবে বরাতে আপনি মাপ পাবেন না, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। দুনিয়া একদিকে চলে যাক, হযরত ইব্রাহিম নবীর কথা মতো কিন্তু তার সন্তান ইসমাইল বউ বাদ দিয়েছিল।
এরকম সিচুয়েশন যদি হয়ে যায় তাহলে মা বাবার মন রক্ষা করতে জায়েজ পন্থায় বউ বাদ দেওয়া যায় না। কোরআনে আমি ব্যাখ্যামূলক শব্দ যত পেয়েছি সবচেয়ে বেশি পেয়েছি মার বাবার পক্ষে। কোন জায়গায় আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন 3টা, 5টা, 7টা, 9টা, 11টা, 17টা, 21টা। এত ব্যাখ্যা আমি কোন নামে পাইনি, শুধু মার বাবার নামে আল্লাহ কথা বলতে গেলে নিজেই ব্যাখ্যা করছেন। কারণ আল্লাহ নিজে জানে যে আমার পরে সব চাইতে হামজার পেছনে শ্রম দিয়েছে ওর মার বাবা। আল্লাহ শব্দের ধরন দেখেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। এখানে যারা আলেম আছেন তাদেরকে বলছি, আল্লাহ পাক বলেন ওয়াখফিদ, খফজুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাউন, ফল করা। ডাউন, শুধু ডাউন করবেন না, ফল করে দেন। জানাহুন মানে ডানা, জিল্লুন মানে নম্রতা বা ছায়া, দুইটা অর্থ আছে। মিনার রাহমা দয়া, আল্লাহ পাক বোঝাতে চেয়েছেন তোদের ডানার যে রহমতের ছায়া আছে এটা মা বাবার জন্য বিছিয়ে দেওয়ার পরে ফল করে দিবি। আমার প্রশ্ন হচ্ছে, দুনিয়ায় মানুষের ডানা হয়? কথা বলেন এখন। ডানা হয় কার? পাখির কাছ থেকে আল্লাহ আওলাদ করে নিয়ে আসলেন। বালাগাত মান থেকে একটা চ্যাপ্টার আছে, পাখির কাছ থেকে আল্লাহ ডানা হাওলাত করে আমির হামজাকে আল্লাহ লাগিয়ে দিলেন। কেন? আমার কি ডানা নেই? আমার তো হাত আছে, হাত দিয়ে আল্লাহ উদাহরণ দিলেন না কেন? কারণ হাতের ভেতরে পর নেই, পালক নেই। পাখির ডানার ভেতরে পর আছে, পালক আছে, যেটা মোলায়েম, নরম, সফট, কোমল। কথা বলে না কেন? পাখি শুধু ডানা এভাবেই করে না, ডাউন করার পরে ফল করে দিতে পারে। তখন ওই বাচ্চারা ওর নিচে গিয়ে চিচি করে আওয়াজ দিয়ে একটা অনির্বচন সুখ অনুভব করে। আল্লাহ যেন বোঝাতে চেয়েছে, হামজা তোর মা বাবা জীবিত অবস্থায় তোর সাথে যতদিন আছে ওরা যেন মনে করে আমার হামজা থাকতে আমাদের আর চিন্তা নেই। ও বাংলার মুসলমানেরা, আমরা যারা সন্তান আছি আমাদের মা বাবারা কি এরকম মনে করতে পারছে? আজ পারছে না। যে সমস্ত কারণে, তার অন্যতম কারণ আমার বউ। 100টা পরিবারের প্রায় 90টা পরিবারের বৌমারা নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, দান সাদকাও করে, বোরকাও পরে, কিন্তু মা বাবার সাথে আচরণটা খারাপ করার পরে ওদের নিজের আমল সব নষ্ট করে ফেলছে। পৃথিবীর প্রত্যেকটা জিনিস ভেঙে যায়, আমলও মানুষের ভেঙে যায়। এই যে ওযু করলে 7টা কারণে ওযু ভেঙে যায়, নামাজ পড়লে 19টা কারণে নামাজ ভেঙে যায়। কথা বলে না কেন? আপনি যে আমল আখলাক গুলো আছে, আমল করেন, কাজ করে জান্নাত পাবেন, আমল করছেন, আমলও কিন্তু 2টা কারণে ভেঙে যায়। নবীজি বলেছেন, কোন মানুষ যদি এই চিন্তা করে যে আমার আমলগুলো কবুল হচ্ছে কিনা আমি দেখতে চাই, সে যেন লক্ষ্য করে তার আচরণ মানুষের সাথে কেমন। তার আচরণটা যদি ভালো হয়, মুআমালাত মুআশারাত যদি ভালো হয়, সে যেন বিশ্বাস করে নেয় যে আমার পেছনের এই ইবাদত কবুল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন কোন সময়, ফামানে সুখসিহানিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাস। আলে ইমরান 185 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ পাক বলেন ওই লোকটার যে মহিলাদের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। মেয়েরা কি এমনি কান্নাকাটি করে? আমি নিজে আর নামলাম না। 4 নম্বরে যারা সুদ খাবে, 5 নম্বরে যারা ঘুষ খায়। আমার তো এই 3 বছরের ছেলের অভিজ্ঞতা, যেটা কোর্টে গেলে কোর্টে ইট পর্যন্ত বসায় 10 টাকা, অথচ ইটের দাম 10 টাকা। ওই আমার কাছে 10 টাকা চাই। এমন কোন জায়গায় এখন আমি দেখতে পাচ্ছি না। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে এখন ঘুষের প্রচলন শুরু হয়ে গেছে। আলিয়া মাদ্রাসার যারা দায়িত্বে আছে, কোন সমস্যায় আছে আপনাকে বলতে পারছে না, তাই
ফেলতেও পারে না, গিলতেও পারে না, ঝামেলা আছে। বিশেষ করে যারা প্রিন্সিপাল অধ্যক্ষ, এরা মনে হয় একেবারে পৌঁছিরাতের উপরে দাঁড়িয়ে আছে। ইমান নিয়ে টিকে থাকে, কত কঠিন হয়ে দাঁড়িয়েছে। এখন মসজিদে ইমামতি করার জন্য এখন ঘুষ দেওয়া লাগছে। কুষ্টিয়াতে একটা মসজিদ আছে, আমি নাম নিলাম না, জেলে যাওয়ার আগে ঘটনা শুনেছিলাম। ওনার ভাগিনা হচ্ছে একজন আলেম, যে বলছে মামা আপনি তো বড় দায়িত্বে আছেন, এত বড় মসজিদ, সরকারি বহু টাকা বেতন দেবে, আপনি আমার লাগিয়ে দেন। মামা বলছে ভাগিনা কিছু করা লাগবে না, তুই আমার মিষ্টি খাওয়ার টাকা দিস। ও মনে করছে মিষ্টি খেতে আর 5 টাকা লাগে, 5,000 টাকা দিয়েছে। বলছে 5,000 না 10 লাখ। বলছে মামা মিষ্টি খেতে যদি 10 লাখ, দই খেতে কয় লাখ লাগবে? 10 লক্ষ টাকা দিয়ে ঘুষ দিয়ে মসজিদে ইমাম হবে, ওর পেছনে নামাজ পড়া তো 100 বার জায়েজ। সাবে বরাতে আপনি মাফ পাবেন না। আল্লাহ তাআলা বলেছেন স্পষ্ট কিতাবের আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। পবিত্র রজনীতে এই কিতাবকে আমি আল্লাহ নাযিল করেছি, অবশ্যই আমি আল্লাহ সতর্ককারী। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, আমরাম মিন ইনদিনা, আমার পক্ষ থেকে এই দিনে গুরুত্বপূর্ণ কিছু ফয়সালা সিদ্ধান্ত নেওয়া হয়। তার ভেতরে অন্যতম 1 বছরে কে দুনিয়ায় আসবে, 1 বছরে কে দুনিয়া থেকে বিদায় নেবে, কার রিজিক তার খাবার কতটুকু দুনিয়া সে খাবে, কতটুকু রেখে যাবে, এটা সিদ্ধান্ত হয়ে যায় এই গুরুত্বপূর্ণ সবে কদরে বরাতে না। আল্লাহ মানুষদেরকে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার আল্লাহ নিজে সিদ্ধান্ত নেন তার ইচ্ছা মাফিক। তাহলে এখান থেকে আমরা যদি বিশ্বাস করে থাকি আমার হায়াত আর কতদিন আছে, ফাইনাল হয়ে গেছে, আমার রিজিক আর কতটুকু আসবে, ফাইনাল হয়ে গেছে, আমার উল্টা পথ চলার দরকার কি? কথা বলে না কেন? এটা যদি আমরা সবে বরাত, সবে কদর, সবে মিরাজ এগুলো বিশ্বাস করেই থাকি, আর লোক দেখানোর জন্য যদি কিছু ইবাদত বন্দেগী করে থাকি, অন্তত এই বিশ্বাসটা দৃঢ় করা লাগবে 1টা বছর আমার হায়াত আছে না গেছে, এটা কিন্তু লিখিত হয়ে গেছে। আমি যেহেতু এসেছি খালি হাতে, খালি গায়ে, খালি পায়ে যাব, খালি গায়ে খালি পায়ে, কথা বলা ঠিক কিনা? এজন্য আমি কোন অন্যায়ের কাছে আর মাথা নত করতে রাজি না। কার জন্য অন্যায় করব, 2 দিন পর ওই আমার শত্রু হয়ে যাবে। ইন্না কুন্না মুরসিলিন, অবশ্যই আমি আল্লাহ রাসূলদেরকে প্রেরণ করেছি। যে রাসূলরা এখন নেই, নায়েব আছে, এই যে সমস্ত গুরু নতুন নবীর নায়েব, উত্তরাধিকারী, এদের দায়িত্ব হচ্ছে এখন রাসূলুল্লাহ যা করতেন ওইটা করা। এক একটা শব্দে আমার এই যে ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, আল্লাহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তার আদেশে নিয়ে থাকেন। আমর মানে হুকুম, আদেশ। এত বড় বড় কঠিন শব্দ এর ভেতরে আল্লাহ দিয়েছেন লক্ষ লক্ষ তাফসীরে কথার ইতিহাস। যত বের করবেন টান দিয়ে গবেষণা করে তত বের হবে। আমার এখন সময় কম, তো 1 ঘন্টা সময় দিয়েছিল, 1 ঘন্টা হয়ে গেছে। রাত 9টায় আছে, আবার যে কোন জায়গায় যেন বললেন, হ্যাঁ, দৌলতপুর মানিকগঞ্জে। সুতরাং ওখানে যে এখন 1 ঘন্টার ভেতরে হাজির হওয়া লাগবে। আর মা বোনদের এই মাহফিলটা তো আমি জানতামই না যে আপনি মাগরিবের পর মাহফিল দিয়েছেন। আমি তো মনে করছি দিনে 1টা রাতে 1টা। মহিলাদের প্যান্ডেলে কালেকশন করে তো বলেন, এখন বলবো সম্মানিত মা বোনেরা, আল্লাহর রাস্তায় মাদ্রাসার জন্য আপনারা যে জানিয়ে এসেছেন দিয়ে যাবেন। আর আপনারা জানেন আমি 3 বছর ভেতরে ছিলাম, এখন শরীরও ভালো না, জোর করে করে মানুষ নিয়ে যাচ্ছে। সালাম দেন, দোয়া করেন এই বলার জন্য, কিন্তু